হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। আমি ফিল্মে কাজ করি, কিন্তু ফিল্মল্যান্ডের খুব বেশি লোকের সঙ্গে আমার ঘনিষ্ঠ মেলামেশা নেই। হেমন্তবাবুর ক্ষেত্রেও তাই। নায়িকা সংবাদ এবং সুখ শাড়ি ছবিতে আমরা একই সঙ্গে কাজ করেছি, অর্থাৎ হেমন্তবাবু গানে সুর দিয়েছেন, আমি অভিনয় করেছি। অনেক দিন উনি সেটেও এসেছেন, কিন্তু আমরা ঘনিষ্ঠভাবে কেউই কাউকে জানি না। ফিল্মের সঙ্গে আত্মীয়তা আমার দীর্ঘদিনের নয়। এর আগে প্রথম জীবনে, মানে যখন আমি কলেজের ছাত্রী ছিলাম, তখন থেকেই গানের ওপর আমার প্রবল আকর্ষণ ছিল। অনেক রেকর্ড কিনতাম, রেডিও, গ্রামোফোন ও জলসার মাধ্যমে অনেক সঙ্গীত শিল্পীর সঙ্গেই আমার পরিচয় ঘটত। তাদের মধ্যে হেমন্তবাবুর গান আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। মনে পড়ে কোনো এক গাঁয়ের বধূ থেকে শুরু করে তার সব কটি হিট গানই গুনগুন করে গাইতাম। শিল্পী হেমন্ত মুখার্জিকে ব্যক্তিগতভাবে জানতে আগ্রহ হতো খুব। দুটি ছবিতে কাজ করার সময় হেমন্তবাবুর ভেতরের মানুষটার সঙ্গে সামান্য পরিচয় হয়েছে। এই যুগের একজন কৃতী সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে যে স্তরের খ্যাতি ও সম্মান উনি পেয়েছেন, সাধারণ জীবনে কিন্তু তিনি সেসব কিছুকেও অতিক্রম করে যেতে পেরেছেন তার সহজ সরল নিরাড়ম্বর জীবনযাত্রায়। প্রতিটি মানুষের সঙ্গে তার সমান ব্যবহার। হেমন্তবাবু আমাকে সবচাইতে বেশি অবাক করেছেন তার সময় জ্ঞানের পরিচয় দিয়ে। যদি 9টার সময় আসবেন বলেন, তাহলে কোনো দিনই 9:05 হবে না। সময় সম্পর্কে এতটা তৎপরতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। আরও একটি বৈশিষ্ট্য আছে হেমন্তবাবু, সেটা তার ব্যবহারের সংযম। কথাবার্তা, চালচলনে প্রতিটি সময়ে সেই সংযমের গণ্ডি পেরিয়ে যেতে কখনোই দেখিনি। আর মানুষটার মধ্যে এতটুকু উচ্ছ্বাস নেই। সাফল্য কিংবা অসাফল্য কোনো কিছুতেই তার কোনো চরম প্রতিক্রিয়া নেই। কাজের প্রতি তার নিষ্ঠা দেখে অবাক হতে হয়। ভদ্রতার দিক থেকেও তার তুলনা হয় না। সেবারে বোম্বে গিয়েছিলাম, আশেপাশে চেনা পরিচিত কাউকে পাচ্ছিলাম না। একদিন মেঘ না চাইতেই জল। দেখি হেমন্তবাবু এসে হাজির হয়েছেন হোটেলে। তারপর থেকে যে কদিন ছিলাম সেখানে, হেমন্তবাবু সস্ত্রীক রোজই আসতেন। কোনো অসুবিধে হচ্ছে কিনা খবর নিতেন। ওই সময় একান্ত আপনজনের মতো অনেক অপরিচিতের মধ্যে হেমন্তবাবু অজান্তেই আমার মনের শ্রদ্ধা ও আন্তরিকতার মাঝে তার আসনটি করে নিয়েছিলেন। আরও অনেক কথাই লিখতে ইচ্ছে করছে, লেখা তো অভ্যেস নেই, তাই শুধু এইটুকু বলতে পারি, সুরশিল্পী হেমন্ত মুখার্জি স্বীয় সাধনা ও নিষ্ঠা বলে সাধারণের কাছে যতটা ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র হয়ে রয়েছেন, মানুষ হিসেবে তাকে বিচার বিশ্লেষণ করলেও হয়তো এর কোনো ব্যতিক্রম হবে না। তিনি সত্যি ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র।